Dear audience, we are already in the our speech and interaction fund. So my dear, our cultural program is starting soon. Okay viewers, this is time to presenting country song. The song will presenting Jennifer, who is admitted herself as a student of BBA first semester. Please Jennifer, come on stage. Viewers, this is end of our first part. After 5 minutes, we are meeting together. Thank you our special guest being with us. Thank you. Dear audience, are you ready for this? This is presenting music video. The music video is presented by Shahadat Hussain, BBA first semester. The music video about teaching. Oh,
Baby, baby, I need you. किसको पता जाने ढल जाए कब जवानियों का नशा To perform their nice music video. Now I invite Faizul Nahar and Sumaya Akhtar to present your selected poem. Please come on stage. আবৃত্তি করছি সেকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পরিবাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাগরের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিওবাই হয়তো প্রতিটি সত্য শব্দ কবিতা শোষিত জমির প্রতিটি শস্য দানা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকে পেটে উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন ঠিক আছে, এখন যেভাবে দরকার সেভাবেই দিচ্ছি। তাকেও ভাসিয়ে যে কবিতা শুনতে বেশি গ্যাপ হয়ে যাবে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী মনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ধন্যবাদ। Thank you, Sumaya Akhtar and Faizul Nahar. A comic is a very popular event for every kind of people. Now I request Hasibul Hussain, CSC 3rd semester, to perform his event. আমি ওই ভাইয়া কম্পিউটারে আমি আর আমার এক কালো মামা হঠাৎ করে মামা আমার বাসা আসলো। এখন এসে আমাকে বলছে চল সুন্দরবনে চল বাঘ শিকার করবো। তা ভালো কথা, কালো মামা দেখতে আসলে অনেক কালো ছিল। তা আমি আর মামা গেছি সুন্দরবনে বাঘ শিকার করতে। তা ফার্স্ট টাইম আমার যে বাঘটা দেখলাম, মামা তো তার বন্দুক নিয়ে এম করছে, করার পর গুলি মারলো, কিন্তু এবারও ফসকায় গেল। বাঘ তো তেরে মেরে এসে ধরছে মামারে। তোর এমনি তুই বাঘ শিকার করতে আসিস কেন এই বইলি একটা চাটা দিয়ে দিল মামার। তা মামার কালো ফেসটা বেগুনি হয়ে গেল। নেক্সট টাইম মামা আরো দামি বন্দুক এবং আরো দামি বুলেট নিয়ে আসলো, আর সাথে হাঙ্গো পাঙ্গো নিয়ে আসলো। বলতেছে যে আমি আফ্রিকা জঙ্গলে যে বাঘ শিকার করছি, সুন্দরবনের বাঘ শিকার করতে পারবো না। আবারও গেছে, বাঘ খুঁজছে খুঁজছে, হঠাৎ করে এক বাঘ সামনে পেয়ে গেল। আবারও বাঘ এম করছে, আবারও গুলি, কিন্তু এবারও ফসকে গেল। আবারও বাঘ তেরে মেরে এসে হাজির। আবারও বাঘ, কিরে তোর এমনি তুই আবারও আসছিস বাঘ শিকার করতে? এবার আবার আবারও চেটেপুটি দিয়ে গেল। এবার মামার ফেস হয়ে গেল একটু হালকা বেগুনি। নেক্সট টাইম মামা আরো দামি বন্দুক এবং আরো দামি বুলেট নিয়ে আসলো। এসে আবারও গেছি বাঘ শিকার করতে মামার সাথে। আবারও সেই এম, আবারও গুলি। এবার বাঘ যে তেরে আসছে, মামা এবার না দাঁড়াই থেকে মামা দিয়ে দৌড় দিয়ে ডাইরেক্ট একটা মধুর চাক দিয়া মধু পাইয়া মুখে মাইখা রাইখেতেছে। এখন বলতেছে কিরে তুই আজকে মধু মাখলি কেন? আমি তো জানি স্যার আপনি আইসে আমার মুখটা চারটে দেবেন। এবার আবারও চারটে দিল। এবার মামার ফেসটা করে বেগুনি গোলাপি হয়ে গেল। থ্যাংক ইউ। Thank you, Hasibul Hussain Shamto. Now I invite Rashidul Islam, BBA first semester, to present his selected poem. Rashidul Islam. আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্রই। নতুন বিশ্বের দ্বারা তাই ব্যক্ত করে অধিকার,
জন্মমাত্র সুতীব্র চিৎকারে খরবদ্দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃত তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা সুখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, টান পরে সরাবো পৃথিবীর সব জঞ্জল। এ বিশ্বকে শিশুর বাদযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস। ধন্যবাদ সবাইকে। Thank you, Rashidul Islam. Okay, viewers, another music video on the light of drug addiction, presented by Khairul Hossain, Diploma first semester. বন্ধু পাল্লায় সিগারেট ধরলো, ড্রপের হতো with every নিঃশ্বাস। আড্ডায় খেতে খেতে হয়ে গেল অভ্যাস, ছাড়তেও পারে না, পারলেও ছাড়ে না। অকালের মৃত্যু হয় তাও সে মানে না। দরকারে বাপের পকেট, মায়ের পার্স, ওখানে বাকি রেখে মিটিয়েছে থার্স। ম্যাট্রিক ও লেভেলস, মাথা ভরা টেনশন, সারাদিনে লেগেছে তো এক ব্যাগ পেন্সিল। মা যখন বলতো গায়ে কেন গন্ধ, চিল দিয়ে বলতে মা তুমি অন্ধ। রাস্তায় হোটেলে কোচিং এ দোকানে বিড়ি সিগারেট সবাই খায় সবখানে। মিথ্যের আশ্রয় আর কতদিন, মনে হবে একদিন তরুণ ছিল রঙিন। পরীক্ষা শেষে ঘটালে জীবনে ধ্বংস, কাছে দিয়ে বোতলা খুলে করলে ক্ষুদ্র অংশ। কেউ বলেছিল দোস্ত একবার খা, মন করেছে বিশ্বাস যেন তুমি রাজা। গাঁজা খেয়ে ফুটপাতে বসে বলেছে বুদ্ধি খান, গাড়ি দিয়ে কেড়ে নিবে 3250। বন্ধুর বুকে ছুড়ে নিয়ে নিলে সেটি try to retaliate। তুমি দিলে এক প্লেট, সে দিল এক ডেট। রাস্তা ভরা বলা পান, হঠাৎ করে পিছে দিয়ে খুর দিল টান। তুমি রক্তাক্ত বেরিয়ে নেবো কেবিন শাল, চোখ খুলে দেখো তোমার পুরো পরিবার। তাও মন মানল না, ভুল আর ভাঙল না, গ্যাঞ্জাম গাছে চললো কেউ জানলো না। মিথ্যের আশ্রয় আর কতদিন, মনে হবে একদিন তরুণ ছিল রঙিন। সকালে উঠে মনে মনে তুমি বলতে, সারাদিন যেন তুমি ভালোভাবে চলতে। অসুখ হয়নি তাও খেয়েছো পিল, পুড়িয়েছো তুমি অনেক, লাল হলো দিল। আজকে কনসার্ট আছে, কিছু টাকা দাও বাবা, এই বলে সঙ্গীর সাথে কেটে যেতে যাওয়া করেছো কি চিন্তা। কই তুমি যাচ্ছ জাস্ট টু বি কুল, কি তুমি খাচ্ছ নিজের শরীর নিজে করেছো নষ্ট। এই তোমার মায়ের 10 মাসের কষ্ট, কেউ চিন্তাও করেনি এই দিন দেখতে রঙিন তরুণ। কবে তুমি ফিরবে, ফিরে যেতে চাও সম্ভব সত্য, পরিষ্কার করো তোমার বিষাক্ত রক্ত। মিথ্যের আশ্রয় আর কতদিন, মনে হবে একদিন তরুণ ছিল রঙিন। Thank you, Khairul Hossain and his group. Dear audience, are you ready? Taja Khabor, presented by Rashidul Islam, BBA first semester. দুপুর 8টার আজব ডিজিটাল ফুটাফাটা সংবাদ শুরু করছি। সংবাদে আপনাদের সাথে আমি আছি রাশিদুল ইসলাম পাঙ্গুরাসুর। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সাইকেলের ধাক্কায় ট্রেনের নর্দমায়, রানী মৌমাছির ক্রস ফায়ার, প্রজাপতির সাথে বিমানের সংঘর্ষ, এডিস মশার বিশাল র্যালি, সবশেষে রয়েছে খেলাধুলা ও আবহাওয়ার সংবাদ। এবারে বিস্তারিত। সাইকেলের ধাক্কায় ট্রেনের নর্দমায়। বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা আব্দুল্লাহ আল মাসুদ জানাচ্ছেন যে
গতকাল রাত 11:30 সময় দবদবিয়া থেকে আসার পথে একটি যাত্রীবাহী ট্রেন একটি সাইকেলের মুখোমুখি হয়। এতে ট্রেনটি ভেঙে মুচড়ে চৌচির হয়ে পাশের নর্দমায় পড়ে যায়, কিন্তু সাইকেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের যাত্রীরা কেউ নিহত হয়নি, তবে সবাই আহত হয়েছে। তাই আহতদের উদ্ধারের জন্য 10 জন কানা পুলিশ মোতায়েন করা হয়েছে। রানী মৌমাছির ক্লোজ ফায়ার। বরিশালের হাতেমালির চৌমাথা থেকে আমাদের সিনিয়র সংবাদদাতা আসাদুজ্জামান লিটু জানান যে চৌমাথা সংলগ্ন ইনুস সাহেবের বাড়িটি দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু মৌমাছি জোরপূর্বক আটক করে রেখেছিল। দীর্ঘ সময় পরে আপোষ মীমাংসার জন্য ইনুস সাহেব ও মৌমাছি গ্রুপের প্রধান রানী মৌমাছি এক আলোচনায় বসে। আলোচনা চলাকালে হঠাৎ রানী মৌমাছি খুব রেগে যায়। এক পর্যায়ে ইনুস সাহেবের উপর হামলার প্রচেষ্টা চালায়। উপায় না পেয়ে ইনুস সাহেব বরিশাল র্যাব 8কে খবর দেয়। র্যাব এসে যখন পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না, তখন শুরু হলো গুলি পাল্টাগুলি। আর এই পাল্টাগুলিতেই নিহত হলেন রানী মৌমাছি। প্রজাপতির সাথে বিমানের সংঘর্ষ। আমাদের নবগত সংবাদদাতা সুদীপ্ত জানান যে আজ সকালে ঢাকা থেকে বরিশাল আসার পথে জিএমজি নামক বাংলাদেশ বিমানটি এক প্রজাপতির মুখোমুখি হয়। এতে বিমানটি বাস্ট হয়ে পাশে সন্ধ্যা নদীতে পতিত হয় আর প্রজাপতির বুকে আঘাত খেয়ে মেজর এম জলিল ব্রিজের উপর পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয়ে মাথা কামিয়ে হাতে বদলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি। তার কুয়ের মাতৃদের জন্য আগামীকাল বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির 3য় তলায় এক বিশাল কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এডিস মশার বিশাল রেলি। বরিশালের কাউনিয়া থেকে আমাদের ফটো সাংবাদিক মাহবুবুর রহমান শামীম জানান যে আগামীকাল মশা অধিকার আইন 2009 উপলক্ষে মরক্কালার ব্রিজ থেকে এক বিশাল এডিস মশার র্যালি বের হবে। র্যালি এসে বিআইআইটি পর্যন্ত সমাপ্ত হবে। র্যালির অংশগ্রহণ করবেন বাংলাদেশের আনাচে কানাচে অবহেলিত নির্যাতিত বিভিন্ন মশা বাহিনী। আর এই র্যালির প্রধান স্লোগান হলো রক্ত চাই, রক্ত খাবো। এবারে খেলাধুলা। প্রথমেই বলছি চুলাচুলি। গতকাল বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির বেলকনিতে এক বিরাট খেলাধুলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করেন বিআইআইটির বিবিএ ও সিএসির প্রথম সেমিস্টারের মেয়েরা। এই খেলার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রথম স্থানের জন্য সবাই আশাবাদী। প্রেম খেলা। বর্তমানে বাংলাদেশে মোবাইলে প্রেম খেলাটা বেশ জমে উঠেছে। এই সুযোগে 80 বছরের এক বৃদ্ধের মনে ভীমরতি জেগেছে। তাই তিনি এফএনএফ করে প্রতিদিন 16 বছরের এক মেয়ের সাথে আলাপ করে যাচ্ছে। এই খেলার ফলাফল এখনো বলা মুশকিল, তবে বৃদ্ধতার খুব দক্ষতার সাথে প্রেমের ব্যাট করে যাচ্ছে। আবহাওয়া। আগামীকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা যায় যে বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে বিরাট এক প্রেমের ঝড় বয়ে যেতে পারে। আমি আবারও বলছি, আগামীকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা যায় যে বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির নিচতলা থেকে এক বিরাট প্রেমের ঝড় বয়ে যেতে পারে। তাই বিটকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আমি আবারও বলছি, তাই বিআইআইটিকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। কখন নাগাদ এই ঝড় থামবে সেই রকমের কিছু বলা যায় না। তাই বিটের সকল ছাত্রছাত্রীকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। সবশেষে জানিয়ে দিচ্ছি আগামীকালকে সূর্যোদয় ও সূর্য অস্ত। আগামীকাল সূর্য মামা শ্বশুর বাড়ি বেড়াতে যাবে বলে সূর্যোদয় নাও হতে পারে, তবে সূর্য অস্ত যে যাবে না এটা নিশ্চিত। আর এখানেই শেষ হলো আজকের ডিজিটাল আজব ফুটাফাটা সংবাদ। আসছে প্রোগ্রামে আবার আপডেট নিউজ নিয়ে আসছি আমি রাশিদুল ইসলাম পাঙ্খু রাশেদ। সেই পর্যন্ত আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আশা করি সবাই আবারও আসবেন। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ রাশিদুল ইসলাম ফর তাজা খবর। Dear audience, now I invite Solar, BBA first semester, to perform his comedic drama. Please, Solar, perform your comic drama. গেলাম হরবাড়ি খাওয়া দাওয়া ওরে খাও খাইতে খাইতে মোর পেশারি পড়ে গেছে। কি কি খাওয়াইছে হনবেন
মনে করতে না ভালো কথা খালি আইছে আইয়া গান আইয়া করে রুমাল দিলে বলতে সেরা রুমাল তো আনি না শরম পাম রুমালটা দিয়ে কয় কি জানেন দুলা ভাই আমনে মরে বললেন না মুই কইলাম কি জানেন মুই কইলাম তুমি দেশ এখন সেরা রুমাল তোমারে বলমটা বলবো কোন হালি রে এইবার আইলে কেডা জানেন আরে এইবার আইছে মোর বউ বউ আইয়া কাই জানেন ভালো কথা কাই মোরে আমার পছন্দ হইছে মুই কই কি জানেন মুই কইলাম তোমার সে তোমাকে বাড়ি খাওয়ান মোর বেশি পছন্দ হইছে এইবার পর আইছে মোর হাউরি আইয়া মাথায় গোটা দশেক পোষা দিয়া কয় বাবা মোর মাইয়ের একটু দেখে রেখো মুই কইলাম আম্মা আপনি চিন্তাই হবেন না আপনার মাইয়ার মোর মাইয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আরে হেয়ার পরে আইছে মোর হৌরে কি জানেন গোটা দশেক মাথায় পোষাতেছে ওই আল্লাহ দিলে না খামার দেশে আছে কিনা পোষা টোষা ফুকাক্কা দিয়ে গায়ে আল্লাহ তোমাকে বাঁচাই রহুক আল্লাহ তোমাকে বাঁচাই রহুক তোমরা সুখী হও তোমরা অনেকদিন বাঁচতে থাও মুই মনে মনে কইলাম কি জানেন শুনলে আবার আইসেনটা আইসেন না দেন মোর কিন্তু একটু শরম হারে মুই কইলাম বাবা আপা কইছেন ভালো কথা কথাটা পছন্দ হইছে মুই অনেকদিন বাইসে থাই হ্যাঁ ভালো কথা আমনের মাইয়েটা জানো হলে মারে মুই আর একখান কি আইলে কি মজা বছর পরে দেখুন 2 বছর পরে তার পরিস্থিতি কি ও সাসি কি হইছে তোমার ভালো হইছে আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দিকে মোর তিনালি পূরণ হইছে মোর নাম সুহে পুরো বয়সে কেউ থাকতে পারবে না পোলার তার কামামু আর মুই বইয়া বইয়া নাহে তেল দিয়া ঘুমামু আলহামদুলিল্লাহ তেরো বছর পর এই বহু বিবাহকারী কি পরিণতি আমরা একটু দেখছি আল্লাহ রাস্তে দুইটা হাতে মোরে সুখে থাকবেন শান্তিতে থাকবেন গোষ্ঠী হুদা হগলে আল্লাহ রাস্তে তোমার বাড়ি ওই গ্রামে না আমার পাশের গ্রামে থাকতাম কটা দাম দেন না আরে 2-10টায় মোর কি হইবে আরে 10-12টা পোলাবানকে 2-4টায় কি পালা যায় আরে 10-20 কেজি চাউল কিনা টা দাও এইটাও কি সম্ভব 10 কেজি 20 কেজি কি কেউ খয়রাত দেয় কি কম আমনে হচ্ছে মহান মানুষ আমনে দেই বিশাল কিটা আরে দেন না কি বললা আমনে দেই বিশাল কিটা দার মেয়া সবুর আলী তোমার একটা বুঝের কথা কই এখন পাশের গ্রামের কদমালির পোলায় এখন 5000 গাড়ি লই যায় হেয়া কেমন কথা এক সময় গারা হি আমার গার্লফ্রেন্ড হলো সরি বয়ফ্রেন্ড এই ইংলিশে মারে হিয়াইলে মারবো পোলায় এমবিবিএস ডাক্তার হইছে এমবিবিএস ওইয়া বানন হলে মোর মোহের 32টা না 33টা দাঁত আছে সব ভাঙি যাই কেমনে হইছে এটা বলবা বুঝো তো কেমনে হইছে তোমার হইছে চাইরালি তিরালি পোলাবান আছে কদমালি হইছে একখান পোলা ও কয় কি ও হালাই পারে না ঠিক আছে
বেটা কাহাতে লিবারেন এই যে কেন কথা বুঝাইলে বুঝি লোক তবু বুঝতে চাই না ঘুমের মানুষের কেমনে জাগায় এইটা তুমি জানো কিন্তু যে মানুষ ঘুমায় না আরে কেমনে জাগামো তুমি তো বুঝতেই চাও না তোমারে আমি বুঝাইতে চাইছি বুঝি নিরিবিলি কই হাপায় কালনি বলতে চেষ্টা করছে মাথা কাটা খোল তোমার যদি এক খাপলা হইতে তোমার আজ ভিক্ষা করা লাগতে না তোমার বলা চাকরি করতে তুমি সুখে শান্তিতে খাইতা আরে তুমি 1200 জোড়া বলা ভিক্ষা তো এখন তুমি 10-12টা বলাবান খাওয়াবা আনালে হাবারা করবা এই মানে রাস্তার মোড়ে মোড়ে খারাপ করে আলো রাস্তা দিলে এই যাও কি তোমার এই প্লিজ না বেশি পান স্যার এটা তো তুমি বুঝো না একখান কথার কথা কইছেন মিয়া এখন বলতে চাও যে যদি তোমার একখান বলা হইতে তোমার এই বুড়ো বয়সে খারাপ করা লাগবে না আমার দ্বারা 20 কেজি চাউল আর এই তোমার চাউলের কথা হইনি আমার মাথায় আনতে দেওয়া লাগবে আমি হচ্ছে বিশেষ সমস্যা এতক্ষণ পর আমার মাথায় খেলছে সবাই খেল বলছে বুঝছেন আপনারা আপনারা আর আমরা আর উনি আমি এই সব করলে মিল্লা একটা ওয়াদা করি করবেন আসুন আমরা বহু বিবাহ বহু সন্তান ত্যাগ করি পরিবার পরিকল্পনা গ্রহণ করি খোদা হাফেজ Dear audience, are you ready for this? Dear audience, it is time to different modern dance. The modern dance is presented by Khairul Hussain, who is a diploma first class student. Sing a song for the broken hearted. Silent prayer for faith departed. I ain't gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. It's my
on the comic drama. The comic drama is presented by Hasibul Hussain, 3rd semester, and his groups. আপনার নাম কি? স্যার পিওনে যেটা বলেছে সেইটাই আর খাইনি খাইয়েছে। কি করেন আপনি? স্যার কিছু করতেন না, করতে পারলাম এখনো বেকার। বাড়ি কোথায়? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। অটোটা কোথায়? সামনাসামনি। সামনাসামনি। তো কি করে এলেন আপনি? আপনা আপনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, যে আপনি যে রাস্তাটা দিয়ে এলেন সেটা কি হাসপাতালের দিকে গেছে? আল্লাহ আল্লাহ কয় কি রাস্তা কি অসুখ চিনি যে রাস্তা হাসপাতাল মুই যাইব। আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছেন? আমার মনে হয় খেলছে, কারণ আমি তো একটা গানের মধ্যে শুনছিলাম স্যার, বলো মোরে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মেট্রিক পাস করলেন কিভাবে? তো 3 বারে কইছি স্যার। 3 বারে? আপনি কি লেখাপড়া এত কাঁচা? আসলে কাঁচা নয় স্যার, এই যে আমার স্যার আসলে আমি খুব পাকা। আসলে আমার সম্পর্কে আপনার ধারণা একটু ফাঁকা স্যার। ওই কথায় আছে না স্যার, ফেলিউর ইজ দ্য হিলার অফ সাকসেস, মানে সাকসেস স্যার। এটা ওই কথাটা প্রমাণ করার জন্য ফার্স্ট টাইম ফেল করলাম, সেকেন্ড টাইম মিস গুণে ফেল করলাম, আর থার্ড টাইম 10 গুণে মিলে ফেল দিয়ে ঠুলি স্যার কোনো রকম পাস করিয়ে দিলাম। আচ্ছা তা ইন্টার পাসটা কিভাবে করলেন? সাইবারে কইছি। তারপরে কেন? স্যার এই বছর পাশের হার ফেলের রাস্তা একটু বেশি ছিল, তো 10 জন যে মরে গেছে আয়ুষ সেই মরে গেছে। কথা আছে না স্যার, 10 মিলে করি কাজ হারি যেতে নাহিলাস। তাও ভালো কথা। তা আপনার কোন বইটি সবচাইতে প্রিয়? স্যার আমার বাবার ব্যাংকের চেক বই। বাবার ব্যাংকের চেক বই? বেশ ভালো। আচ্ছা তা বলুন তো, কোন পাখি ডানা থাকতে উঠতে পারে না? মরা পাখি ডানা থাকতে কিন্তু উঠতে পারে না স্যার। আচ্ছা তো আপনাকে আর একটা প্রশ্ন, হঠাৎ অপরিচিত লোক থেকে কিভাবে পরিচিত হওয়া যায়, উদাহরণ দেন তো। এই যেমন স্যার আমার বাবা আর মা বিয়ের আগে দুজনই স্যার অপরিচিত ছিল, তো বিয়ে যখন হয়ে গেছে এরপরে স্যার এদের এমন ঘন সম্পর্ক স্যার জীবনে আমি কোনোদিন দেখি নাই স্যার। অপরিচিত লোক কিভাবে এত পরিচিত হয় স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আপনি আসুন। স্যার আই গরিব মানুষ যদি আর মুখ বানাই একবার চাইয়ে দেখতেন স্যার। আচ্ছা ঠিক আছে তো আপনি এবার আসুন। স্যার আপনার জন্য একটা শিশি এনেছিলাম স্যার, মানে আমাদের গ্রামের খাঁটি সরিষার তেল স্যার। 10 জনের সামনে মাছ নেবো স্যার, তোমরা মাইন্ড করবেন স্যার। মাইছিলাম না স্যার, বা সময় করে নিজে একটু সময় করে মাইজে নিয়ে নেন, আমার কথা মনে করেন স্যার। গেট আউট আউট আউট। ঠান্ডা মিয়া হাজির। আসুন বসুন। নাম কি আপনার? বাড়ি? বাবার নাম? আগের চাকরি ছাড়লেন কেন? বস মরে কটা কথা কইছিল। কি গালাগালি করছিল না? আসলে গালাগালি করে নাই, তবে কি করছিল? বস মরে কইছিল কাগজ দিকে তোমার আশা লাগবে না, তোমার চাকরি শেষ। ও আচ্ছা তা আপনাকে একটা প্রশ্ন, আচ্ছা একজন রাজনীতিবিদ এবং একজন ডাকাতের সাথে সম্পর্ক কি? যে স্যার ডাকাত করতে হবে স্যার ডাকাত দেওয়ার পরে জেলে যায়, আর রাজনীতিবিদ স্যার করতে হবে জেলে যায় পরে ডাকাত দেয়। আচ্ছা ঠিক আছে। আপনাকে আর একটা প্রশ্ন করি। এক রাখাল 12টি ছাগল নিয়ে মাঠে গেল, ঠিক আছে? তো সামনে একটা দেওয়াল, 5টি ছাগল দেওয়াল টপকে উপর দিল, বাকি রইল কয়টা? একটাও না। ছাগল কি স্যার রান্নার মতো? না স্যার, আসলে ছাগল তো রান্নার মতো অঙ্ক বোঝে না, যখন তো আমি ছোড়ে তারপর লইয়ে আসি। তো আচ্ছা তো ঠিক আছে, বলুন তো আপনি জীবন এবং প্রেমের মধ্যে পার্থক্যটা? স্যার এটা একটার পর একটা বোকামি করলে জীবন, একটার পর দুটো বোকামি করলে পেরে।
আচ্ছা ঠিক আছে বাংলাদেশের কোথায় গ্যাস মানে কয়লা পাওয়া যায় যে স্যার আমার গ্রামে এই প্রত্যেকটা চুলের মধ্যে কয়লা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো আপনি এবার যান আসসালামু স্যার ওয়ালাইকুম আসসালাম যান পরবর্তী প্রার্থীকে পাঠাও এরা সব রাবিশ এই মোহাম্মদ সুন্দর আলী জলদি আসেন আসুন আসুন বসুন আপনার কথা স্যার সবাই লাগে স্যার ইন্টারভিউ দিতে আইলে আমার মন নাই সরকার একটু তাড়াতাড়ি দেন ঠিক আছে আপনার পার্টিকুলার স্যার জালকাঠি জেলা থানা বিনায়কাঠি গ্রাম তাসকাঠি জমি পলি মাটি সম্পত্তি বিটা মাটি সুই শীতল মাটি অবস্থা একদম ফাটাফাটি আপনাকে দিয়ে চাকরি হবে না এটা কি চাকরি স্যার আপনি বলুন আমি আর কি বলবো স্যার নিজের কথা নিজে বলতে চাই না আপনার বড় বলে বড় সেই হয় লোকে স্যারে বড় বলে বড় সেই হয় ঠিক আছে তো ভেঙে পড়ছেন কেন একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করেন দেখবেন একবার হবে শতবার তো ভালো হাজারবার চেষ্টা করে ওই পারি না স্যার টিউব দিয়ে টুথপেস্ট বাই করে হাজারবার চেষ্টা করে ঢুকাইতে পারি না স্যার ঠিক আছে তা আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি আমি আপনাকে আচ্ছা আপনি তিনজন মহান ব্যক্তির নাম বলুন তো তিনজন স্যার সোজা আছে পারুন স্যার এক নাম্বার স্যার শেরে বাংলা এটা ফজলুল হক 2 নাম্বার হোসেন সৈয়দ সোহর আহমেদ 3 নাম্বার কমু স্যার হ্যাঁ বলুন 3 নাম্বার স্যার আমের নামটা কি স্যার আচ্ছা ঠিক আছে নাম বলা যাবে না তুমি কালকেই জয়েন করো বুঝছো ঠিক আছে তুমি কোচের নামটা বলে দাও আমি তো বললাম আমার সদ্য গুষ্টি তো বলবে না স্যার আচ্ছা ঠিক আছে কালকে এসে জয়েন করো আমি স্যার আচ্ছা ঠিক আছে এবার আসো Viewers, this is time to presenting different kind of song. The song will Lalon Niti. Presenting Shojul Mistri, who is admitted herself as a student of BBA first semester. Please Shojul, come on stage.
না না কলেজ গেলে হবে Thank you, Shaju. Dear audience, it's time to present parody song. The parody song is presented by Shubham. Pass best CSC. Korea, Kati Kate Jai, Shade Robir, Chale
আগামী দিন 15ই আগস্ট আমরা 1975 সালের 15ই আগস্টে আমরা গান গাইতে গেছিলাম আব্দুল হোসেন আমাদের বাড়ি, মরহুম আব্দুল হোসেন আমাদের বাড়ি। তো ওই সময় আমরা আমাদের ক্রিডেন্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল নঈম খান মেহবুবকে হারিয়েছি। তারপরে অনেক ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উদ্যোগ পেয়ে আমরা ব্যান্ডটাকে আমরা পুনর্গঠন করেছিলাম। তো এখন বয়সের ভারে উচ্চ ভেঙে পড়েছে আর কি, বয়সের ভারে। এখন আমাদের প্রজন্ম যারা সবাই অনুষ্ঠান করছে, আমরা মাঝে মধ্যে ওদের সাথে পার্টিসিপেট করি। তো সবাইকে চেষ্টা করবো গান গাওয়া, যাই না Hey,
খুশিতে দিলে খাইতে আকাশে
শুকর থেকে আইকে আসছে সে হচ্ছে আমাদের জেনিফার Kamsa
আমি
Portugal
Shut up,
চলে বছরেরা